আমলামেতিতে ঘুরতে গিয়ে আমি দেখলাম কয়েক কোটি টাকার একটি রিসর্টের ধ্বংসাবশেষ। আর দেখলাম জঙ্গলের একটি সুন্দর রাস্তা যা ছিল বাঁশের তৈরি। তাহলে চলুন আমরা প্রথমে রিসর্ট থেকে এই ভিডিওটা শুরু করি। আমি এখন আছি গোসাবার এমএলএ সুব্রত মণ্ডলের সেই ধ্বংসপ্রাপ্ত রিসর্টের সামনে, যে এক সময় কোনো রাজপ্রাসাদ থেকে কম কিছু ছিল না। সত্যিই অসাধারণ ছিল এই রিসর্টটি। আপনাদের জন্য আমি কিছু ছবি স্ক্রিনে লাগিয়ে দেবো, আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে রিসর্টটা সত্যিই কতটা সুন্দর ছিল। তবে এই রিসর্টটাকে কেন ভাঙা হলো তা আমি জানি না, যদি আপনি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে সত্যিই এই রিসর্টটা খুবই সুন্দর ছিল। আজ আমরা এই রিসর্টটাকে ঘুরে দেখব যে এই ধ্বংসপ্রাপ্ত রিসর্টটা আজ অবস্থা কেমন। প্রথমে আমরা এই রিসর্টটার ঘাটটিকে দেখব, যেটাকে আমরা ভাইরাল ঘাট নামেও চিনি। এই ঘাটেই কিন্তু অনেকে ভিডিও এবং রিলস বানাতে আসে। যাই হোক, এই ঘাটটাকে দেখার পরে আমরা চলে যাব বাম সাইডের দিকে এবং দেখব কিছু ধ্বংসাবশেষ দেখতে পাই কিনা, বা আগে যে জায়গাগুলো সত্যিই খুব সুন্দর ছিল সেই জায়গাগুলোর অবস্থা আজ কেমন। আমরা একটু এগিয়ে যেতেই আমরা কিন্তু দেখতে পাবো ডান সাইডের দিকে একটি পুকুর বা ঝিল টাইপের, যে ঝিলটা কিন্তু একটা সময় সত্যিই অসাধারণ ছিল। যে ঝিলের জলটা ছিল নীল এবং উপর থেকে ছোট ছোট ব্রিজ করা ছিল, যা কিন্তু সত্যি একটা অসাধারণ লুক আনত। এইবার দেখতে পাচ্ছেন কিছু কিছু ছোট ছোট ঘরের ধ্বংসাবশেষ, যা কিন্তু আজও পড়ে আছে এখানে। আজ 3 থেকে 4 বছর হয়ে গেছে এই রিসর্টটিকে ভাঙা হয়েছে, কিন্তু তার ধ্বংসাবশেষ আজও কিছু এখনও পড়ে আছে। তবে যে ঝিলটায় আজ আগাছায় এবং জঞ্জালে ভরা আছে, সেই ঝিলটা কিন্তু সত্যিই একসময় অসাধারণ ছিল, যা কিন্তু আপনাকে মন ভরিয়ে তুলতো। পুরাতন ছবি যদি পেয়ে থাকি এই ঝিলের, অবশ্যই আমি স্ক্রিনে লাগিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, সেই রাস্তায় ধ্বংসাবশেষ পড়ে আছে। চারিপাশে ছোট ছোট ইট, বালি, পাথর পড়ে আছে। এইবার আপনাদের একটু সামনেটা দেখাই, যে দূরে একটা ঘর দেখা যাচ্ছে। এই দূরের এই ঘরটা কিন্তু একটা টাওয়ার, যে টাওয়ার থেকে আমরা নদী এবং এই রিসর্টের পুরো মজা নিতে পারতাম, মানে ড্রোন লুক নিতে পারতাম। সত্যি অসাধারণ ছিল।